আমি একটা অ্যান্ড্রয়েড ওয়াচের জন্য খুব ইগারলি ওয়েট করছিলাম, ইয়েস ব্র্যান্ডের। এটা হচ্ছে একটা আপকামিং স্মার্ট ওয়াচ। তারা আমাদেরকে ফুটেজগুলো পাঠিয়ে দিয়েছে, ভেরি সুন চলে আসতেছে বাংলাদেশে। এবং অনেক তো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখলাম, এমনকি ইয়েসের অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচও দেখেছি, বাট আমার কাছে এই পর্যন্ত যতগুলো ইয়েসের দেখেছি বা যতগুলো অন্য ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ দেখেছি অ্যান্ড্রয়েড, আমার কাছে আপাতত মুহূর্তের জন্য এটা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এটা যে মার্কেটিং যে টুলসগুলো আমি দেখছি, ইমেজ, তারপর হচ্ছে স্পেসিফিকেশনস, এটা খুবই চমৎকার লাগছে আমার কাছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াচ। এটা হচ্ছে 1.75 অ্যামোলেড ডিসপ্লে, ফুল 4G নেটওয়ার্ক। আর এখানে সবথেকে বেস্ট পার্টে দেখেন 2 মেগাপিক্সেল ক্যামেরা। এটা হচ্ছে কি 180 ডিগ্রি রোটেট করবে। এই দেখেন, দেখছেন, এই হচ্ছে ক্যামেরাটা। আপনি এভাবে করে রোটেট করতে পারবেন, আপনি যে কোনো অ্যাঙ্গেল নিতে পারবেন। সো একটা নির্দিষ্ট জায়গায় যে তাক করে থাকলো সেটা এরকম না। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে এই ওয়াচের। আউটলুকটা কিন্তু অনেকটা হুয়াওয়ে ওয়াচের মতো দেখতে, এটা বেশ সুন্দর করেছে। আমরা এখানে দেখি প্রসেসরের ছবি দেওয়া আছে, SL8541E প্রসেসর ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে সেই ক্যামেরাটা, 180 ডিগ্রি রোটেট করবে যেটা ক্যামেরা। এভাবে করে আপনি ভিডিও কল, অডিও কল সব কিছু করতে পারবেন। এমনকি এই একই ক্যামেরা ফ্রন্টে এবং ব্যাকে একই সাথে আপনি ইউজ করতে পারতেছেন। রেয়ার ক্যামেরা হিসেবে শুটিং করতে পারছেন, ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করতে পারছেন। দ্যাটস রিয়েলি অ্যামেজিং করেছে। এবার হচ্ছে আমাদের ডিসপ্লেটা ভাই আসলে অনেক সুন্দর করেছে। এবং অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড্রয়েডে এটা খুবই রেয়ার কেস। এই প্রথম অ্যান্ড্রয়েডে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারতেছি। আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে। আশা করা যাচ্ছে ব্যাটারি কিছুটা সেভ হবে এর জন্য। 1.75 ইঞ্চি লার্জ ডিসপ্লে, রেজলিউশনটা 466x466 পিক্সেল হাই, যেটা বর্তমানে অ্যামোলেড রেটিনা স্ক্রিন। এটা আমার কাছে খুব আশাবাদী একটা স্মার্ট ওয়াচ। আচ্ছা, এখানে আপনারা স্পোর্টস মোড অনেকগুলো পেয়ে যাবেন। স্পোর্টস মোড আছে, এখানে আপনারা অডিও কল পর্যন্ত করতে পারবেন এবং নেটওয়ার্ক ইস্যুটা বোঝাচ্ছে। অ্যান্ড্রয়েডে কী কী চলবে, প্লে স্টোর থেকে শুরু করে ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, আরও অনেক অনেক কিছু আছে, ইউটিউব, সব কিছুই আছে। এখানে জিপিএস আছে, স্যাটেলাইট নেভিগেশন যেটাকে বলা হয়। স্মার্ট ওয়াচে হচ্ছে জিপিএস পাচ্ছেন, গ্লোনাস পাচ্ছেন, বিডিএস পাচ্ছেন ফর অ্যাকুরেট নেভিগেশন। হ্যাঁ, প্লাস পাশাপাশি তো আপনার সিম সাপোর্টই করতেছে, তো নেভিগেশনটা একদম অ্যাকুরেট পাবেন আপনারা। এটা খুব চমৎকার করেছে। এই যে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করা আছে, তো এটা আমার কাছে খুবই কনভিন্সিং একটা স্মার্ট ওয়াচ। চার্জিংয়ের বিষয়টা, ম্যাগনেটিক চার্জিংয়ের কথা বলা হচ্ছে, এটা খুব ভালো করেছে, খুব ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছে, কোনো রাগ ঢাক নেখে না যে ভাই এটা সেটা। ভাই আমাদের ম্যাগনেটিক চার্জিং, এখানে দেখেন ম্যাগনেটিক ডঙ্গল সব ক্লিয়ারলি দেখাই দিচ্ছে কী আছে কী নেই। এবং এটি অনেস্টিটা খুব দরকার বর্তমানে, মানে স্মার্ট ওয়াচ কোম্পানিতে এই অনেস্টিগুলো থাকে না। এরপর এখানে হচ্ছে ইন্সপায়ার বাই নেচার, ডিজাইন ফর ইউ। সো এখানে নেচার থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইন করেছে ওরা, বলতেছে যে এখানে কালারের সাথে ভালো ব্লেন্ড করেছে। সবচেয়ে বড় জিনিস ব্যাটারি, বাই 1520 mAh ব্যাটারি, চিন্তা করা যায়, বিশাল লম্বা ব্যাটারি দিয়েছে। আর অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে পাওয়ার সেভ করবে, ব্যাটারি লাইফ যেটা কিনা ইনক্রিজ করছে 40% পর ইনক্রিজ করা গেছে শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লের কারণে। এখানে দেখেন নর্মাল ইউজে হচ্ছে 1 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ থাকবে। একটা অ্যাপল ওয়াচে হচ্ছে 1 দিন ব্যাটারি ব্যাকআপ যায়। আপনি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ বলেন, হাফ ডে ব্যাটারি ব্যাকআপ চলে যায়। চিন্তা করে দেখেন, এটা বেশিরভাগ কেসে এটা হয়, একদিন খুবই রেয়ার যায়। আর ওরা বলতেছে নর্মাল ইউজ করলে 1 থেকে 2 দিন যাবে, আর আরেকটু বেশি নর্মাল করলে 2 দিন যাবে আর কি। হ্যাঁ, 1 দিন আর 2 দিন। আর হচ্ছে সুপার পাওয়ার সেভিং করলে আপনার 6 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। স্ট্যান্ড বাই মোড মানে ফেলে রাখলে হচ্ছে 14 দিন। সো 1500 mAh ব্যাটারি অ্যান্ড্রয়েড, তো এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। হ্যাঁ, এটা মানা যায়। এবং দেখেন এই বেলটা আমার কাছে ভালো লাগছে, অনেকটা লেদারের একটা ভাইব আছে। ওয়াচ ফেস, এবং ওয়াচ ফেসগুলো আসলে খুব সুন্দর লাগতেছে দেখতে, প্রিমিয়াম একটা লুক আছে এর ভেতরে। অ্যান্ড্রয়েডে ওয়াটার প্রুফ, চিন্তা করে দেখেন, IP68। আমি এই পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েডে এটা দেখি নাই, এই ফার্স্ট কোনো অ্যান্ড্রয়েডে আমি দেখতেছি IP68 ওয়াটার রেসিস্টেন্সি আছে। এটা একটা এক্সেপশন, 2টা এক্সেপশন পেলাম আমি এখানে, 3টা এক্সেপশন পাচ্ছি। এক হচ্ছে ওয়াটার রেসিস্টেন্সি, 2 হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, সাধারণত আমি দেখি নাই। একদমই ইউনিক ওয়াটারটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর আরেকটা ইউনিক হচ্ছে ক্যামেরাটা 180 ডিগ্রি রোটেট। তো এই 3টা ইউনিক একটা বিষয় পেলাম, যেটা অন্য কোনো অ্যান্ড্রয়েড ওয়াচে আমি বাংলাদেশের পর্যন্ত দেখি নাই। এরপর হচ্ছে কি হার্ট রেট, এখানে সেন্সর তো ভাই অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখানে কীভাবে পড়তে হবে হার্ট রেট অ্যাকুরেট পাওয়ার জন্য সেটা এখানে দেখা দিতেছে, কোন জায়গায় পড়তে হবে। এটা হচ্ছে আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের হার্ট থাকে, তো হার্টের একটু উপরে দেখা দিতেছে। এবং এই হচ্ছে মেজারমেন্টটা কীভাবে করতে হবে। হ্যাঁ, এরপর এখানে কালার কয়টা আছে, এখানে আপনারা দেখেন কমলা কালার, সিলভার কালার, ব্ল্যাক কালার এবং ব্লু কালার, নেভি ব্লু কালার,
3টা কালার দেওয়া আছে এবং দেখতে বেশ সুন্দর লাগতেছে ওয়াচ। আর এই হচ্ছে সাইজ, আপনার সাইজ দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় একটা স্মার্ট ওয়াচ বোঝা যাচ্ছে। এই ইমেজটা বেশ সুন্দর লাগতেছে দেখতে ওয়াচটাকে। এখানে হাতে পরার পর দেখতে কেমন লাগবে সে একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে হাতে পরার পর এটা লুক। এখানে যে সোয়েটার পরে আছে, আমাদেরও শীতকাল কিন্তু চলে আসছে, সোয়েটারে ভালোই মানাবে। এখানে একটা ব্যাগের উপর রাখা হয়েছে এবং ওয়াচটা দেখতে বেশ সুন্দর লাগতেছে ব্যাগের উপরে, বেশ ভালোই মানিয়েছে। দূরে এগুলো দেওয়ার কারণটা কি জানি না। এটা আরেকটা হাতে এবং ডিপেন্ড করবে আপনার ড্রেসের সাথে, আপনার হাতের কালারের টোনের সাথে কোন কালারের হাতে আপনি কি ওয়াচ পরবেন, কোন কালারে সেটা ম্যাচ করে নিতে পারবেন। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পারতেছি ওয়াচের এবং এটা লুকটা আসলে খুবই প্রিমিয়াম করছে। দেখেন দুটো স্ট্র্যাপের মধ্যে দুটো বেল্ট আছে, বাকলসটাও বেশ প্রিমিয়াম মনে হচ্ছে। আসলে খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা, এটা খুব ক্লিয়ার একটা 3D মডেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াচ ফেস পরিবর্তন করার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের সিলভার কালার, ওয়াচ ফেসের সাথে ভালো মানিয়েছে। এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার, নাইস। এটা হচ্ছে আমাদের পেছনের পার্ট, এই হচ্ছে সেন্সর এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা সম্ভবত লাইট, আর এই 3টা সম্ভবত সেন্সর। আর এবার এটা সম্ভব প্রাইস কত হতে পারে, এখানে আপাতত 11,000 দেওয়া আছে, তবে এটার প্রাইসটা আমি অবশ্যই বলবো টেকদিনকে, ইনশাআল্লাহ এটা প্রাইসটা আশা করা যায় কম হবে। যাই হোক, আমার কাছে এই পাওয়ার লিঙ্ক যে অ্যান্ড্রয়েড ওয়াচটা আছে এটা নিয়ে একটু আমি আশাবাদী। আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ওয়াচ নিয়ে অনেস্ট রিভিউ জানতে চান, জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।